দেবসেনা, কোথায় গেলি মা? দেবসেনা, দেবসেনা, দেবসেনা। নিজের মেয়েকে লুকিয়ে রেখে এইভাবে তুই তোর বরকে ছেড়ে দিলি? দেবসেনা, দেবসেনা, দেবসেনা। আমি যদি একটা একটা করে কাঠি মারি তাহলে তুই তোর জাদু দেখাবি, তাই তো? এবার সবাইকে একসাথে মারবো। প্রতিশোধের আগুন তোকে অন্ধ করে দিয়েছে। সব কাঠিগুলো তুই একসাথে নষ্ট করে ফেললি, দেখ। তাড়াহুড়োতে বোধহয় খেয়াল করিসনি, 5টা কাঠি শুধু আমি তোর বরের দিকে ছুঁড়েছিলাম, আর একটা কাঠি তোর মেয়ের দিকে। এইবার তোর মেয়ের পালা। তোর বরকে বাঁচাতে গিয়ে তুই নিজের মেয়েকে বলি দিলি, জানো কি? দেবসেনা, 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 কি হলো তোর? হে ভগবান, দেবসেনা, একটু দূরেই জল আছে মা, যেভাবেই হোক সিঁদুরটা মুছে ফেল, সিঁদুরটা মুছে ফেল মা। কি করি আমি? দেবসেনা, একটু চেষ্টা কর, ওই তো দূরেই জল, একটু চেষ্টা কর মা, তুই পারবি। ওঠ মা, যা, একটু যা, চেষ্টা কর, চেষ্টা কর, ওঠ, তুই পারবি। কি করি আমি এখন? ওঠ, ওঠ মা, ওঠ, চেষ্টা কর, ওঠ, ওঠ, ওঠ। দেবসেনা, একটু ওঠ, চেষ্টা কর।
চলে গেল। গঙ্গা, তুমি যা বলবে আমি শুনবো। আমাকে চলে যেতে বললে আমি চলেও যাব, কিন্তু আমার মেয়েকে তুমি কিচ্ছু করো না। ওকে বাঁচাও, তুমি ওর কোনো ক্ষতি করো না। তুমি যদি বলো আমাকে চলে যেতে, আমি তাও করব। ওর ক্ষতি করো না, আমি তোমার পায়ে পড়ছি। দেবসেনা, দেবসেনা, ওঠ দেবসেনা, ওঠ। তুই চেষ্টা কর, পারবি তুই। একটু চেষ্টা কর মা, কষ্ট করে একটু ফাউন্টেনটার কাছে যা যা। সিঁদুরটা মুছে ফেল মা, তারপরে আমি দেখে নেব। একটু চেষ্টা কর মা। ও ওঠ। আমি কি করি এখন? দেবসেনা, ওঠ মা, ওঠ। একটু চেষ্টা কর দেবসেনা। দেবসেনা, ওঠ মা, একটু চেষ্টা কর। তুই কি দিয়ে তৈরি রে গঙ্গা? এত করে ওর প্রাণ ভিক্ষে চাইছি তোর কাছে আমি, তাও তোর আমি মন গলাতে পারছি না। ওকে বাঁচা গঙ্গা। এত নিষ্ঠুর হোস না তুই। তোর শরীরে কি মন বলে বস্তু নেই? না, মানছে না। কতবার আমি ঠকেছি বলতো? আজকে আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে। আর মাত্র একটা মিনিট, তারপরেই সব খেলা শেষ। তুই এখানে যাকে খুশি ডাকতে পারিস, কেউ এসে তোর মেয়েকে বাঁচাতে পারবে না। দেখতে থাক তোর চোখের সামনে তোর মেয়ের প্রাণটা কিভাবে একটু একটু করে বেরিয়ে যায়। হে ভগবান, আমায় সংসার করতে না দিয়ে তুমি আমায় ডেকে নিলে, তাও কম বয়সে। আমার মেয়েটা কি ক্ষতি করেছে তোমার? ও কি কারণে আমার সংসারে এলো? উত্তর দাও তুমি। আমার মেয়ে ওর কি ক্ষতি করেছে? আমার মাই বা কি পাপ করেছে বলো? ও বদলা নেবার জন্য আমার মেয়েকেই বেছে নিল শেষে। জন্ম নেওয়ার পর আমার মেয়ে অনাথের মতো বড় হচ্ছে। এ আমি কি করে সহ্য করি? ওকে আবার তুমি মৃত্যুর মুখে ঠেলছো। কি দোষ করেছে ও? তোমার একটু খারাপ লাগছে না? তোমার কি একটু করুণা হয় না? ও আমার মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করছে। তুমি কি দেখতে পাচ্ছ না? দুষ্ট শক্তিকে প্রশ্রয় দিচ্ছ। শেষমেশ কিনা এইরকম দুষ্ট শক্তিকে প্রশ্রয় দিচ্ছ তুমি। এই কি তোমার বিচার হলো? দেবসেনা, ওঠ মা। আমি থেকেও কিনা তোকে বাঁচাতে পারছি না। আমার মেয়েটা এখন মৃত্যুর সাথে লড়ছে আমার চোখের সামনে। ওকে বাঁচাতে না পেরে আমি একজন পাপী হয়ে গেলাম। পাপী, পাপী। আমার মেয়েটাকে অন্তত একটু তো শক্তি দাও, যাতে ও উঠতে পারে। ওকে বাঁচাতে পারছি না। মা, আমি হাঁটতে পারবো না, কিন্তু বসতে পারি।
ওম নমঃ শিবায়। 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 তোর কাছে আমি এত করে ভিক্ষে চাইলাম, তাও তোর মন গলল না। কিন্তু আমার মেয়ে ওই শিবের নাম নিয়ে কি করলো দেখ। দেখ তুই, আমার আর আমার মেয়ের মধ্যে যে সিঁদুর সীমারেখা হয়ে দাঁড়িয়েছিল, এই বৃষ্টি দেখ সব ধুয়ে মুছে দিল। হাহ, যে বিষ দিয়ে তুই আমার মেয়ের প্রাণ নিতে চেয়েছিলি, সেই বিষই দেখ এই বৃষ্টি ধুয়ে দিল। ওম নমঃ শিবায়। ঈশ্বরের শক্তি বিষ নামাতে পারে, কিন্তু আমার রাগ নামাতে পারে না। কি দেখছিস অমন করে? ওর কপালে সিঁদুর মুছে গেছে, এখন তুই আর কোনো ক্ষতি করতে পারবি না ওর, বুঝেছিস? এই! এই! देवसेना 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 কোথায় গেলি তুই?
গঙ্গা, তুমি বৃষ্টিতে কেন ভিজছো? বাবা, এই দেখো, তুই এখানে আছিস। দেখো বাবা, বৃষ্টি হচ্ছিল তাই আমি ভিজতে এসেছিলাম। দেখো বাবা, বৃষ্টি তো একবারই হয়, তাই আমি এখানে এসে ভিজছি বলে এই গঙ্গা আমাকে ভিজতে দিচ্ছে না। কি জোরে বৃষ্টি হচ্ছে। ছাড়ো আমাকে, নালে মারবো কিন্তু। দেবসেনা, গঙ্গা তো ঠিকই বলছে, তাই না? এমনিতেই তোর গায়ে জ্বর, আর তার উপর তুই বৃষ্টিতে ভিজছিস। ও তো বারণ করবেই। তুই ভিজিস না, ভেতরে চল। তুমি এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন গঙ্গা? তোমার কিছু হয়ে গেলে যাও, বাড়ি যাও। গঙ্গা মা, কি হলো? এভাবে তুমি বৃষ্টিতে ভিজেছো কেন? হ্যাঁ, ওই তো বাবাকে খুঁজতে গিয়েছিলাম। মালিক এয়ারপোর্টে আসতে আমাকে ফোন করেছিলেন, আর তাই আমি ওনাকে আনতে গেছিলাম। গঙ্গা, তোমার যত কষ্টই হোক না কেন, তুমি ধৈর্য ধরে আছো। এবার আমি এসে গেছি, তোমার আর কোনো কষ্ট হবে না। এই বাড়িটাকে তুমি একা সামলে যাচ্ছ। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার কোনো অসুবিধা আর হতে দেব না। যাও, এবার শান্তিতে ঘুমোও গিয়ে। বাবা, কাল সকালে কথা হবে। গঙ্গা, এখনো দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। না বাবা, ঠিক আছে, আমি আউট হাউসে থাকবো। শোনো, তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবার অধিকার কারোর নেই। চলে এসো। না, আমি কিছুতেই যাব না, আমি ওখানেই থাকবো। ও, আমি বুঝেছি কেন তুমি এইসব কথা বলছো। দেবীর কথা মতো কাল সকালে এই ব্যাপারটার একটা বোঝাপড়া আমি করব, তারপর তোমাকে আমি বাড়ির ভেতরে নিয়ে যাব। দাদা, হ্যাঁ, তুমি এলে? ওহো, ঠাকুরের আশীর্বাদ। এইমাত্র এলাম। এখনো এখানে তুই কি করছিস? ঘুমোসনি এখনো? ঘুমটা তো এসেছিল দাদা, কিন্তু কি একটা বাজে স্বপ্ন দেখে ঘুমটার 12টা বেজে গেল। তোমায় দেখে মনে শান্তি হলো। হ্যাঁ, মায়া কেমন আছে? ইমপ্রুভমেন্ট হচ্ছে দাদা। ঠিক আছে, এখন যা এখান থেকে, যা ঘুমিয়ে পড়। ঠিক আছে দাদা। মা, আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না মা, আমি কোথাও যাব না, তোর সাথেই থাকবো। এই বাড়িটা দেখিস আমি আগের মতো করে দেব। তোমার থাকার জন্য কি করতে হবে বলো মা? তুমি যা বলবে আমি তাই করব, দেখো। হে কিরণ, কিরণ তাড়াতাড়ি ওঠ। বাবা, খুব ঘুম পাচ্ছে, এখন উঠিও না আমাকে। একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, তাড়াতাড়ি উঠে পড়। এই ওঠ, ওঠ। তুমি যাও তো বাবা। দেবসেনা এখন নিজের ঘরে বসে একা একা কথা বলছে। ও বাবা, বাচ্চারা মনে মনে কথা একটু বলেই থাকে। আরে বাবা, এটাকে ছোট ব্যাপার বলে ভাবিস না। আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে, একবার তুই দেখবি, চল না। ঠিক আছে, চলো চল। দেখি। এই বাড়ির সবাই যদি তোমার বিরুদ্ধে চলেও যায়, তবু আমি তোমার সাথেই থাকবো মা।